আজকে আমাদের লেকচার 2। তো এখানে আমরা যেটা করব যে বীজগাণিতিক রাশি থেকে কি একই ভাগশেষ থাকলে প্রমাণ সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে একটা নিয়ম ভালো করে শিখবেন, এইটার আলোকে সবগুলোই আর কি করার চেষ্টা করবেন। উৎপাদক আর একই ভাগশেষ থাকলে এটার মধ্যে একটু পার্থক্য আছে। দেখেন যত দ্বারা ভাগ করবেন, যত দ্বারা, এখানে কি এক্স মাইনাস বি আর এক্স মাইনাস এ দ্বারা ভাগ করার কথা বলছে না? যত দ্বারা ভাগ তত সমান কি ধরবেন? জিরো। তত সমান কি ধরবেন? জিরো। ধরার পর এক্স ইকুয়াল কি এ আসবে, এই মানটা আমরা ফাংশনে বসাবো। এক্সের মান কত? এ। এই মানটা কোথায় বসাবো? ফাংশনে বসাবো। বসায় যদি শূন্য পান তখন বলে দিবেন কি এটা উৎপাদক। বুঝছেন না বোঝেন নাই? আর যদি শূন্য না আসে তখন বলে দেবো কি ইহা উৎপাদক নয়। আচ্ছা, এখন বসালাম, বসায় এ আসলো। দেখেন তো আমাদের ভাগশেষ কি শূন্য হতে পারে না? ভাগশেষ শূন্য হতে পারে না? শূন্য ছাড়া যে কোনো মান হতে পারে না? ভাগশেষ যেগুলো শূন্য আসবে সেগুলোও কিন্তু আমাদের উৎপাদক। কিন্তু সেই জন্য বলি যে ভাগশেষ শূন্য আসতেছে কিন্তু এই জন্য উৎপাদক, আর ভাগশেষ শূন্য যদি না আসে তাহলে উৎপাদক নয়। তাহলে এখান থেকে আমরা একটা কি কথা বলতে পারি বলেন দেখি? মানে এখান থেকে একটা ফান্ডামেন্টাল কথা বলতে পারি, সেটা কি? সকল উৎপাদকে ভাগশেষ, কিন্তু সকল ভাগশেষেই উৎপাদক হবে না। এবার ক্লিয়ার? আচ্ছা দেখেন, তার মানে এখন আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখবেন, পরীক্ষার খাতায় আগে লিখবেন কি দেওয়া আছে, পরীক্ষার খাতায় যেভাবে লিখবেন দেওয়া আছে, কি দেওয়া আছে? পি অফ এক্স, কি দেওয়া আছে? এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস এক্স প্লাস 6। পি অফ এক্স এ কত দ্বারা ভাগ করছে? এক্স মাইনাস এ। লিখবেন পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ, ভাগশেষ হবে কি হবে বলেন দেখি? পি অফ এ। এটা লিখবেন। তারপরে কি করবেন? অতএব পি অফ এ সমান এক্স এর জায়গায় কি বসাবেন? এ। তার মানে এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস এ প্লাস 6 এনাফ। তারপরে লিখবেন কি আবার পি অফ এক্স কে এক্স মাইনাস বি দ্বারা কি করবেন? ভাগ করলে, ভাগ করলে কি হবে? ভাগশেষ হবে কত বলেন তো? পি অফ বি। তারপরে লিখবেন অতএব পি অফ বি সমান বি কিউব মাইনাস 4b স্কোয়ার প্লাস বি প্লাস 6। তাহলে এটাও ভাগশেষ, এটাও ভাগশেষ। তারপরে লিখবেন কি শর্ত মতে পি অফ এ ইজ ইকুয়াল টু পি অফ বি। আচ্ছা, পি অফ এর মান কত বলেন তো? এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস এ প্লাস 6 ইজ ইকুয়াল টু পি অফ বি। পি অফ বির মান কত? বি কিউব মাইনাস 4b স্কোয়ার প্লাস বি প্লাস 6। এতটুকু কি উঠানো হয়েছে সবার? সবারই হয়েছে? তাহলে মিশিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব একটু খেয়াল করো, এই যে এ কিউব আর এই পাশের পার্টটা এই পাশে আনলে কি হবে? মাইনাস বি কিউব। এনা সবই ঠিকঠাক আছে, ভুল করছেন কোন জায়গায় তার প্রমাণ দেবো বলা। মাইনাস 4a স্কোয়ার, এই যে 4b স্কোয়ার সমান চিহ্ন এই পাশে আসলে প্লাস 4b স্কোয়ার এনাফ। আর এখানে আছে প্লাস এ, এই বি সমান চিহ্ন এই পাশে আসলে মাইনাস বি। এখানে প্লাস 6, এই 6 এই পাশে আসলে মাইনাস 6 সমান কত? 0। এখানে কি করবেন? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি অল কিউব, নাকি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি? তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সবাই করছেন মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি, এটা কত হবে? 0 ইজ ইকুয়াল টু 0। দেখি তো এখন কি হবে বলো দেখি? এ মাইনাস বি, এখানে কি করবো? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। খেয়াল করো মাইনাস 4, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল কত? 0। এবার দেখেন তো সুন্দর করে এ মাইনাস বিকে কমন নেওয়া যায়,
তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4a প্লাস 4b এ মাইনাস মাইনাস কি হয় ও মাইনাস 4b প্লাস 1 ইজ ইকুয়াল কত 0। দেখেন একটা জিনিস খেয়াল করেন, যেখানে বলছে কি এ ডাজ নট হলো বি, এ ডাজ নট বি তার মানে কি এ এবং বি সমান হতে পারবে না। তাহলে এ মাইনাস বি ডাজ নট কত বলেন তো? তো এই শর্তের উপর ভিত্তি করেই তো এটা প্রমাণ করতে বলছে, তাই না? তুমি যখন এত দূরে আসবেন, এখন যদি লেখেন ওই যে বাংলিশ নিয়মের মতো যে হয় হচ্ছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, এ ইজ ইকুয়াল টু বি, অঙ্ক হলো এ সমান বি, তাহলে এর জায়গা তুমি বি বসাতে পারবে, বির জায়গা কিন্তু এ বসাতে পারবে। যদি এটা করে দাও এখানে দেখেন তো মাইনাস প্লাস বি কাটা না, তাহলে তো কোনো প্রমাণেই থাকে না, পুরোটাই 0 না। এটা 0 মানে কি সম্পূর্ণটাই 0 হবে কি না? হবে। এটা 0 হওয়া মানে পুরোটাই 0 হবে। তাহলে এইটা যারা লিখবেন তাদেরকে অঙ্কটা সত্যিকার অর্থে হবে। ভুল করেও যদি এটা মিস করে দিয়ে আসেন তাহলে কি পুরো অঙ্ক সাহিত্য পদ দূরের কথা ডাবল জিরো খাবেন, ডাবল জিরো। সেই জন্য কী করবেন, এই জন্য অবশ্যই এ মাইনাস বি তোমরা লিখবেন কি এই প্রমাণটাই জাস্ট লিখবেন। তো এখন আমরা লিখবো হচ্ছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস কি 4a মাইনাস 4b প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। থার্ড ব্র্যাকেটের মধ্যে অবশ্যই লিখতে হবে যে এ ডাজ নট বি, কি বুঝছেন? তাহলে এটা সত্য, আদারওয়াইজ এটা সত্য নয়। দেখুন তো এতটুকু সবাই বুঝতে পারছেন? সবাই বুঝছেন? একটু দেখেন এই দিক, এফ অফ এ বি সি এটা উদ্দীপক সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা তোমাদের উদ্দীপক আকারে থাকবে, উদ্দীপক। তো এই কোশ্চেনটা একটু ডিজাইন করিও থাকতে পারে, কী রকম একটু দেখে দেই। এই যে এফ অফ ধরো 1/x বা এখানে লিখলাম হচ্ছে কি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স ইনভার্স 3 ওয়াই ইনভার্স 3 জেড ইনভার্স 3 মাইনাস 3 ইন্টু এক্স ইনভার্স 1 ওয়াই ইনভার্স 1 জেড ইনভার্স 1, এরকম আকারে থাকতে পারে। বা এই কোশ্চেনটা এভাবেও থাকতে পারে, ধরো 2x 2 এর উপর 3 বাদ দিলে কত 8 থাকে না, তার মানে কি 1/8 ইন্টু এক্স ইনভার্স 3, তার মানে কি 3 এর উপর 3 বাদ দিলে কত 27, তাহলে 1/27 ইন্টু ওয়াইয়ের উপর মাইনাস 3, 4 এর উপর 3 বাদ দিলে 64, তাহলে 64 1/64 ইন্টু জেড মাইনাস 3 ইন্টু, তাহলে এবার দেখেন তাহলে 3 ইন্টু কত হবে দাঁড়ান 2 1/2 ইন্টু 1/3 ইন্টু 1/4 ইন্টু, তার মানে এক্স ইনভার্স ওয়াই ইনভার্স আর একটা কি জেড ইনভার্স। প্রশ্ন কিন্তু এভাবেও থাকতে পারে। দেখবেন ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনগুলো এখন এই ডিজাইন আর এই ডিজাইনে আনতেছে, মানে ইনভার্স আকারে। তাহলে এটাকে যদি আমরা এরকম করি 1/2 উপর 3 বাদ দিলে কত 8 না, তাহলে 2x তার উপর কত 3 প্লাস 1/3 ওয়াই তার উপর কত 3, বুঝতে পারতেছেন? প্লাস 1/4 জেড তার উপর কত 3, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3, দেখেন 1/2x আছে না, এক্স এর সাথে এটা কি করা যায় 1/2x ইন্টু 1/3y ইন্টু 1/4z, দেখেন তো বুঝছেন কি না? তার মানে এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। দেন এই প্যাটার্নেও কিন্তু থাকতে পারে উদ্দীপক প্রশ্নের মধ্যে। তোমরা যদি অ্যানালাইসিস করে দেখেন যে অসংখ্য বোর্ড কোশ্চেন কিন্তু এইভাবে আসে। তো এখন আমরা এই জিনিসগুলোকে আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি, আমরা বলতেছি যে এক্স ইনভার্স 3 এই জিনিসটি হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা একটা মান এফ অফ এ বি সি একটা ফাংশন। আরে বাবা হোক 2 1/x দিয়ে এখানে তুমি দেখবা, এখানে তুমি এর সাথে x মানে 2 এর সাথে x নাকি 2 এর সাথে y নাকি 2 এর সাথে z, মানে যেটা থাকবে ওইভাবে ম্যাচিং করে লিখবা আর কি, বুঝছো? এখন দেখা গেল যে এটা x y কয়টা কি গুণন না এখানে,
তাহলে টুর সাথে তো আমি ওয়াই লিখতে পারি, আমি টুর সাথে তো জেডও লিখতে পারি, টুর সাথে আমি এক্সও লিখতে পারি। খেয়াল করবে এই জিনিসটা এখানে আছে কিনা। হ্যাঁ, গুণন থাকলে কি আমি আগে পাশে এক্স ইন্টু ওয়াই, ওয়াই ইন্টু এক্স, টু ইন্টু থ্রি, থ্রি ইন্টু ওয়াই লেখা তো যায়। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন, এবার দেখেন এইটা আমরা কিভাবে সলভ করতে পারি। তো এখানে লিখবো কি যে দেওয়া আছে আমাদের সলিউশন শুরু, দেওয়া আছে, তো দেওয়া আছে কত, এফ অফ এ বি ইভেন সি সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তো এখন আমরা কি করব এখানে, যে এখন দেখেন কি বলছে, এফ অফ এ বি সি সমান কত, 0। তার মানে এটা লিখি যে এখন আমি সব নিজের ভাষায় ম্যাথ করি, বুঝছেন, বইয়ের ভাষা বা কোনো ভাষা আমি কপি করি না। এফ অফ এ বি সি সমান কত, 0। তাহলে এখন কি সুন্দর করে এফ অফ এ বি সির জায়গায় কি আমি এটাকে বসাইতে পারি। তার মানে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইজ ইকুয়াল কত, 0। এখন এখানে কি করবেন, প্রথমে অনুসিদ্ধান্ত তারপরে উৎপাদক, মনে থাকবে নিয়মটা, প্রথমে অনুসিদ্ধান্ত তারপরে উৎপাদক। তাহলে অনুসিদ্ধান্ত যদি করেন তাহলে এ কিউব আর প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইজ ইকুয়াল টু 0। না লিখবো না সরাসরি সূত্র লিখবো না, কি বুঝছেন, আমরা ওই সূত্রতে যাইতেছি, আবার ওইটাই যদি তুমি সরাসরি লাগেন তাহলে প্রমাণ করলেনটা কি। তুমি যে ডাইরেক্ট সূত্রটা লিখতে চাচ্ছ, আমি তো ওইটাতে যেতে চাচ্ছি। এখন যদি তুমি এরপরে যদি ডাইরেক্ট এটার পরে যদি লাগেন হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সরাসরি প্রমাণটা করলেন নাকি। হ্যাঁ, প্রমাণটা আগে করবেন। শোনেন, দুইভাবে ম্যাথগুলো করা যাবে, দুইভাবে। এটা তো শোনেন কথা বলি, এটা লিখলেন, ওর পরের সূত্রটা লিখলেন, হয় অথবা করলেন, অঙ্ক হয়ে গেল, 3 লাইনে প্রমাণ হলো, মার্ক বেশি করে নেন। ভেজাল আছে, দেখেন আমি 2 লাইনে করে দিচ্ছি, এখানে সমস্যা নাই। এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইজ ইকুয়াল কত, 0 না। এখান থেকে যদি আমরা এইটা প্রমাণ করি, তাহলে কি কোনটা সূত্র লিখবো, এখানে হাফ না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এর সাথে আরো একটা গুণন আছে, এর সাথে এ প্লাস বি প্লাস সি এরকম একটা কিছু থাকার কথা, এইটা আছে। তাহলে ইজ ইকুয়াল কত, 0 না। তার মানে কি হয় অথবা এটা ইকুয়াল 0 আর অথবা এটা ইকুয়াল 0। তো আমরা এখন কন্ডিশন দিতে পারি যে এটা যদি শূন্য না হয় এটা শূন্য হতে বাধ্য, তখন প্রশ্ন আমাকে ওইভাবে সেট আপ দেওয়া থাকবে। তখন আমি বলেই দিলাম, তখন প্রশ্নের মধ্যে বলেই দিবে যে এ প্লাস বি প্লাস সি ডাজ নট 0। তো তখন আমি বলতেই পারবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইজ ইকুয়াল টু 0। তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা করে দিবেন, কি সুন্দর অঙ্ক না, পরীক্ষায় কি সুন্দর মার্ক নেবেন। ঠিক আছে, ভেজাল আছে বলেন, ভেজাল নাই। আচ্ছা ঠিক আছে, তা কি সুন্দর অঙ্ক, কি সুন্দর মার্ক নেবেন। ঠিক আছে, তা কারো তো অসুবিধা নাই নাকি, করা যাবে। তবে ওই যে মনে করেন যে আমাদের যখন সময় সুযোগ বুঝে কাজ করতে হবে, বুঝছেন। তবে 4 মার্ক নেবেন, একটু লিখিয়ে নেন। তুমি যে হায়ার ম্যাথে 4 মার্ক নেবেন, একটু লিখে নেন। 3টা লাইন লিখে তুমি 4 মার্ক আশা করতেছেন। তুমি শর্টকাট করো, আমি তোমাকে নিষেধ করবো কেন। এ প্লাস বি প্লাস সি অল কিউব আর এই যে কি প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি প্লাস সি। প্রমাণটা আজকে শেখাইতেছি, সুন্দর করে শেখেন, এই প্রমাণ যেন কখনো আর ভুলে না যান। তো দেখেন এ প্লাস বি প্লাস, আচ্ছা আমি এটা লিখছি, আরে বাবা এটা লিখছি, মাইনাস থ্রি এ বি সি ইজ ইকুয়াল কত, 0। এ দেখেন তারপর কি করবেন, এই দুটোর মাঝে কি করবেন, উৎপাদক এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র, এইটা অ্যাপ্লাই করব। তাহলে কি এ প্লাস বি প্লাস সি ইন্টু
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এনাফ কিনা বলেন তো? মাইনাস, খেয়াল করেন, মনোযোগ দেন এবার। এখানে মাইনাস, এখানেও মাইনাস, এখানে 3, এখানেও 3, এখানে এ, এখানে এ, এখানে বি, এখানে বি, তাহলে কে কমন যাবে? সাথে মাইনাস, তাহলে মাইনাস 3ab যদি কমন নেন, দেখেন তো এটা মনে করেন তোমার বাড়ি, এটা কার বাড়ি? তোমার বাড়ির থেকে কে কে চলে গেল? মাইনাস গেল, 3 গেল, এ গেল, বি গেল। এবার মাইনাস মাইনাস গুণ করলে কি হয়? আর পড়ি থাকে কি? এ প্লাস বি, এ প্লাস বি। এটা এবার আমার বাড়ি, তাহলে আমার বাড়ি থেকে মাইনাস মাইনাস গুণ করলে কি? প্লাস। আর হলো কি থাকবে? সি ইজ ইকুয়াল 0। দেখেন তো বুঝছেন কি না? তাহলে দেখেন তো এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি আছে কি নাই? তাহলে দুইটা জায়গা থেকে আমি কি কমন নিতে পারি কি পারি না? পারি। যদি আমরা কমন নিতে পারি তাহলে লিখি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমন নিলাম। নিলে দেখেন তো এখানে কি হয়? এটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2ab মাইনাস সি দিয়ে গুণ করেন, সি এ, চক্রকর্মী ভুলে যান কেন? সি এ মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার। এবার ভালোভাবে খেয়াল করেন, তাহলে কি মাইনাস 3ab ইজ ইকুয়াল কত? কে কে বোঝেন না হাত উঠান। সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন আমরা কি করতে পারি? এখান থেকে এ প্লাস বি প্লাস সি আমরা বলতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এই 2ab থেকে মাইনাস 3ab বাদ দিলে কি পাবো? মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি এ ইজ ইকুয়াল টু 0। ওঠান। এবার দেখেন, খেয়াল করি, দেখেন যে আমরা যদি এর পরে যে কাজটা করব 1/2 নিলাম, এখানে 2 দ্বারা গুণন করলাম, আর যা আছে তাকে আমি এখানে বসিয়ে দিলাম। আমরা কি কোনো অন্যায় করেছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইজ ইকুয়াল টু 0। এবার কি করব? 1/2 এখানে এ প্লাস বি প্লাস সি, তাহলে 2 দ্বারা কি করব? প্রত্যেকটা পদকে কি হবে? গুণন হবে না? তাহলে 2 দ্বারা যদি গুণন করা যায় তা 2a স্কোয়ার। 2 দ্বারা অনেকে কি করবে জানেন? 2 দ্বারা এটা গুণ করি, একবার গুণন করে দিলে তো শেষ, আরও গুণ করার কি দরকার? বুঝলেন নাই? অনেকে এই কাজটা করবে, কিন্তু 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার না? 2 দিয়ে তো গুণনে করতেছি স্যার 2x স্কোয়ার, পরে গুলো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আরও দরকার আছে। বুঝছেন না? বুঝছেন না? তাহলে এটা কি মারাত্মক লেভেলের ভুল না? তাহলে 2 দ্বারা কি হবে? প্রত্যেকটা পদকেই গুণন হবে। এটা কিন্তু বন্টন বিধি। কি বিধি? আচ্ছা, তার মানে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার। হিসেব কি বুঝছেন? সেজন্য একটু বুঝে শুনে লিখবেন আর কি। ওকে, এবার দেখেন 2 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 2a স্কোয়ার, আচ্ছা একটু সাজিয়ে লিখি, হ্যাঁ না, 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজ ইকুয়াল কত? 0। দেখেন তো এটাকে সিস্টেমে ফেলাতে পারবেন কি না? এ প্লাস বি প্লাস সি, কি কানে 2a স্কোয়ার, এ স্কোয়ার কয়টা? বি স্কোয়ার কয়টা? সি স্কোয়ার কয়টা? তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আবার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস কি এ স্কোয়ার। দেখো বুঝছো কি না? ইজ ইকুয়াল কত? 0। মানে এ স্কোয়ার আমি একবারে সাজে লিখলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আবার সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এখন খেয়াল করেন এ স্কোয়ার যোগ করলে কটা? বি স্কোয়ার যোগ করলে, তারপরে সি স্কোয়ার যোগ করলে, আর মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca আছে কি নাই? বুঝছেন? তো এখন কি করবেন? পরের লাইনটা 1/2 a প্লাস বি প্লাস সি। তো এখানে কি করবেন? এটা একটা সূত্র বলছে না,
এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার ইজ ইকুয়াল কত 0। দেখেন এতটুকু বুঝছেন কি না? সবাই বুঝছেন? এটা কিন্তু আমরা সূত্র আকারে মনে রাখবো। কি আকারে মনে রাখবো? সূত্র আকারে এটা মনে রাখবো। তার মানে দেখেন দুইটা সূত্র আমি বলতে পারি যে এফ অফ এ বি সি ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারবো হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি। দেখেন এই লাইনটা এখানে আছে না, সেটা ইন্টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস কি সি এ। এটা কিন্তু সূত্র আকারে মুখস্থ রাখবেন। আর একটা কি এফ অফ এ বি সি, এই যে উপরি লাইন দেখো, তার মানে হাফ যদি কমন নাও তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এখানে কি হবে, তার মানে কি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস কি সি মাইনাস এ অল স্কোয়ার। তোমার দেখেন এই দুটা প্রমাণ আসলেও যেন করতে পারেন। দেখেন এবার কি বুঝছেন? একটু সুন্দর করে নোট করেন, এই দুটো সূত্র মুখস্থ রাখবেন। একটু দূরত্ব উঠা দিচ্ছি। তো দেখেন এই সূত্রটা আমরা সরাসরি জানি যে এরকম হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এখানে কি করব যে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার ওয়াই মাইনাস জেড অল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স অল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল 0। তো এখন আমরা কি করতে পারি? হয় অথবা করতে পারি। দেখেন তো এই 2 দ্বারা 0কে গুণ করলে কত হবে? 0 হবে। তার মানে আমরা বলতেই পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার ওয়াই মাইনাস জেড অল স্কোয়ার প্লাস কি জেড মাইনাস এক্স অল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল 0। তাহলে এবার কি আমরা হয় অথবা লিখতে পারি? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0। একটা প্রমাণ হয়েছে না? তাহলে অথবা দিয়ে কি করবেন? এখানে একটা কথা লিখবেন যে দুই বা ততোধিক রাশি বর্গের সমষ্টি, মানে প্রত্যেকে আলাদা আলাদাভাবে কি হয়? শূন্য হয়। তার মানে কি এক্স মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। আবার এখানে প্রত্যেকটা উৎপাদক আকারে আছে, মানে তিনটের সমষ্টি উৎপাদক আকারে আছে। যদি উৎপাদক আকারে না থাকতো তাহলে কথাটা লেখা যেত না, এটা হতেও না। যেমন এটা সমান কি আমরা এটা উৎপাদক প্রমাণ করছি না, এই জন্য কিন্তু প্রত্যেকটা রাশি বর্গের সমষ্টি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। আর যদি এটা উৎপাদক আকারে না থাকতো তাহলে কিন্তু কখনোই হতো না। দেখেন ওয়াই মাইনাস জেড এর উপর কি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 0। তার মানে ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল 0, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত? জেড। কি বুঝছেন না বোঝেন না? আবার দেখেন এখানে কি করবেন? জেড মাইনাস এক্স তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0 আর জেড ইজ ইকুয়াল টু হলো এক্স। ক্লিয়ার? তাহলে দেখেন প্রমাণ করতে বলছে কি এটা নাম্বারিং করলে করেন, না করলে নাই। ফাইনালি এই কয়টা নিয়ে এখানে কয়টা? 3টা পেলাম। 1 নাম্বার যদি দেই, এটা যদি 2 নাম্বার হয়, এটা যদি 3 নাম্বার হয়, তাহলে 1 2 3 হতে আমরা কি বলতে পারি? 1 2 ও কি 3 হতে পাই, 1 2 3 হতে পাই। তাহলে কি পাই? দেখেন তো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড, এইটা কিন্তু আমরা পাই। তার মানে দেখেন দুইটা, একটা এটা প্রমাণ করতে বলছে আর একটা এটা প্রমাণ করতে বলছে। দেখেন বুঝছেন কি না? তবে এইভাবে যে করলাম আমি সাজেস্ট করলাম যে এতটুকু করলে তো 4 মার্ক, কিন্তু ওই যে ঠেকারেও কাম চালাবেন। কিন্তু সময় থাকলে যদি 100% কমন পড়ে তাহলে অবশ্যই পূর্ণাঙ্গটাই করে দিয়ে আসবেন। তাহলে তোমার একটা জিনিস এখানে প্রমাণ হবে যে তুমি প্রমাণটা জানেন। কি বুঝছেন? আর এটা কোথায় থেকে আসতেছে সেটাও কিন্তু তুমি ক্লিয়ার। তবে সাজেস্ট করলাম আমি পুরোটাই করবেন, সম্পূর্ণটা করে তুমি 5টা 4টে সৃজনশীল লেখার 2.5 ঘন্টা টাইম পাবেন, তার সম্পূর্ণটা করতে তোমার সমস্যা আছে? কি বুঝতে পারছেন? সেই জন্য অবশ্যই সম্পূর্ণটা করবেন। এখন আমরা এই বোর্ড কোশ্চেনটি সলভ করব। আচ্ছা এদিক খেয়াল করুন, উদ্দীপক দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1/8x³ প্লাস 1/27y³ প্লাস 1/64z³। এখন আমরা কি করব যে দেখুন সলিউশনে যখন শুরু করতেছি যে এফ অফ এক্স ওয়াই জেড সমান কত দেওয়া আছে? 3 24xyz, এটা দেওয়া আছে। এফ অফ এক্স ওয়াই সমান উপরে উদ্দীপকে কত দেওয়া আছে? 1/8x³ প্লাস 1/27y³
প্লাস 1 ভাগ 64 জেড কিউব, 3 ইন্টু 1 ভাগ 8x কিউব মানে 2x, 27y কিউব মানে 1 ভাগ 3y, 64 জেড কিউব। এই 2x কিউব এর উপর যে 3 পদ দেই তাহলে আমরা 8x কিউব পাই। তাহলে 8x কিউব মানে 2x তার উপর 3 পদ, 27y কিউব, এটা কি হবে 3y উপরে কিউব। তার মানে আমরা এই হিসেবে কাকে পাচ্ছি, এই হিসেবে পাচ্ছি 2x হলো a আর 3y হচ্ছে b, তাহলে a কিউব প্লাস b কিউব। এবং 64 জেড কিউব এটা হবে কি 4 জেড উপরে পাওয়ার কিন্তু 3, তাহলে এটা হচ্ছে এর মান, আর এটা কার মান, বির মান, আর 4z সির মান। এখন যদি আমরা এটা করি সেজন্য আমরা এখানে লিখলাম a আর এটা b ইন্টু 1 ভাগ 4z, এটা হচ্ছে c। তো এই জায়গাতে আমরা কি করব, 1 ভাগ 2x তার উপর 3 পাওয়ার প্লাস 1 ভাগ 3y তার উপর 3 পাওয়ার প্লাস 1 ভাগ 4z তার উপর 3 পাওয়ার মাইনাস 3 ইন্টু 1 বাই 2x ইন্টু 1 বাই 3y ইন্টু 4z ইজ ইকুয়াল টু 0। আমরা একটু আগে কিন্তু এটা প্রমাণ করলাম যে এখান থেকে কোন সূত্রটা আমরা প্রমাণ করতে পারি। তো সরাসরি আমরা হাফ রিলেটেড সূত্রটা লিখব যে 1 ভাগ 2, এখানে হচ্ছে a বলতে 2x, b বলতে 3, a বলতে 1 ভাগ 2x, b বলতে 1 ভাগ 3y আর c বলতে 1 ভাগ 4z। হাফ a প্লাস b প্লাস c ইন্টু কি হবে a মাইনাস b অল স্কোয়ার, a বলতে 2x, b বলতে 1 ভাগ 3y, a মাইনাস b অল স্কোয়ার প্লাস 1 ভাগ b মাইনাস c অল স্কোয়ার, 3y মাইনাস 1 বাই 4z তার উপরে স্কোয়ার, 1 বাই 4z মাইনাস 1 বাই 3x, 1 বাই 2x তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল কত 0। আমি একটু আগে বললাম যে 1 বাই 2x ইজ ইকুয়াল টু a, 1 বাই 3y ইজ ইকুয়াল টু b, 1 বাই 4z ইজ ইকুয়াল টু c। তার মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সূত্র মাইনাস 3ab a b c 1 বাই 2 a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b অল স্কোয়ার প্লাস b মাইনাস c অল স্কোয়ার প্লাস b মাইনাস c, a মাইনাস b, b মাইনাস c আর হচ্ছে c মাইনাস a। এটা যদি a হয় এটা b, এটা যদি b হয় এটা c, আবার এটা যদি c হয় এটা হবে আমাদের a। তো সরাসরি আমরা সূত্রটা বসাইলাম। তো এখন আমরা কি করতে পারি এখানে, যে এখন এই 2 0-র সাথে গুণন করলে কি হবে, 0 হয়ে যাবে, 1 বাই 2x, 1 বাই 3y, 1 বাই 4z ইন্টু, তাহলে এখানে আমরা পাচ্ছি কি 1 বাই 2x, 1 বাই 3y তার উপর কি স্কোয়ার, 1 বাই 3y মাইনাস 1 বাই 4z তার উপর স্কোয়ার, 1 বাই 4z মাইনাস 1 বাই 2x এর উপর ইজ ইকুয়াল 0। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, হয় অথবা করতে পারি। যদি আমরা হয় করি তাহলে 1 বাই 2x প্লাস 1 বাই 3y 1 বাই 4z ইজ ইকুয়াল টু 0। এটা লসাগু করলে পাবো আমরা 12xyz। তাহলে 12xyz কে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাবো 6yz প্লাস 3y যদি 3 4 12 4xz আর প্লাস 12 কে 4 দ্বারা ভাগ দিলে পাবো 3z কাটা, তাহলে থাকবে হচ্ছে xy ইজ ইকুয়াল 0। এবার যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে আমাদের থাকতেছে এটা। তাহলে এটাই প্রমাণ করতে বলছে, আমরা কিন্তু একটা প্রমাণ করতে পারলাম। আর একটা প্রমাণ হচ্ছে এখানে যে প্রত্যেকটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা পৃথকভাবে শূন্য হয়।
তো পৃথকভাবে শূন্য 1/2x 1/3y ইজ ইকুয়াল 0। তার মানে আমরা বলতে পারি যে 1/2x ইজ ইকুয়াল টু 1/3y। তার মানে আমরা আর গুণন করি বা হর এবং লব সমান যেভাবেই করি না কেন, আর গুণন করলে হবে হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 3y। ফাইন। এবং আমরা এটাও কি করতে পারি, শূন্য 1/3y মাইনাস 1/4z ইজ ইকুয়াল টু 0। তার মানে 1/3y ইজ ইকুয়াল টু 1/4z, অতএব 3y ইজ ইকুয়াল টু 4z সমান। একইভাবে 1/4z মাইনাস 1/2x ইজ ইকুয়াল টু 0। তার মানে বলতে পারি 1/4z ইজ ইকুয়াল টু 1/2x 1/2x, আর কি হবে এখানে তাহলে 4z ইজ ইকুয়াল টু 2x। এইটা এখান থেকে এইটা আর এই তিনটা যদি আমরা সমান করি তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম। ওকে ফাইন, আজকে পর্যন্তই। তো আমাদের এই সিকিউ সলভিং সিরিজ ধারাবাহিকভাবে কন্টিনিউ এবং সবার আগে পাওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে। ইভেন আমাদের কিছু HW দেওয়া থাকবে, তো HW গুলো সাবমিট করার জন্য কমেন্ট বক্সে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তো অবশ্যই এই গ্রুপে ঢুকে অর্থাৎ আমরা যে টাইপগুলো করাবো এই টাইপের যে HW গুলো দেওয়া থাকবে HW গুলো জমা দিতে হবে। এবং যারা নিয়মিত HW গুলো জমা দিবেন এবং যারা ফার্স্ট হবে তারা আমাদের এই নিউমেরিক একাডেমির পক্ষ থেকে তাদেরকে একটা পুরস্কার টি-শার্ট গিফট করা হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।